গতকাল গুজরাট ভার্সেস পাঞ্জাবের ম্যাচটাকে তোমরা দেখলে না? ম্যাচটা তো অনেক হাড্ডাহাড্ডি হয়েছে, লাস্ট পর্যন্ত গিয়ে 11 রানের ব্যবধানে গুজরাট একটা জিততে পারতো। একটা সময় মনে হচ্ছিলো সেই ম্যাচটা হেরে গেছে, কিন্তু এই ম্যাচ দেখে কিন্তু অনেক কিছু শেখার আছে। ক্রিকেট যে শুধুমাত্র একজনের খেলা না, ক্রিকেট যে পুরো একটা টিম বন্ড। প্রত্যেকটা প্লেয়ারকে ভালো খেলতে হয় বা প্রত্যেকটা প্লেয়ারের ছোটো ছোটো কন্ট্রিবিউশন কেমন করে একটা ম্যাচ জেতার পিছনে অনেক বড় ভূমিকা পালন করে, কালকে কিন্তু আমরা দেখতে পেলাম। 97 করা শ্রেয়াস আয়ারের হাতে 2 ওভার বাকি ছিল, সে চাইলেই সেঞ্চুরি করতে পারত, কিন্তু সে সেঞ্চুরি করেনি। তার ইন্টেন্টটা ছিল সেঞ্চুরি না। শশাঙ্ক সিং যখন একদিক থেকে মারছিল, এমনকি লাস্ট ওভারে শশাঙ্ক সিং যদি একটা সিঙ্গেল নিয়ে শ্রেয়াস আয়ারকে দিত, এই মাইন্ডসেটে যদি খেলতো, তাহলে হয়তো পাঞ্জাব কালকে ওই 11 রানে ম্যাচ জিততে পারতো না। তার কারণ লাস্ট ওভারে সিঙ্গেল নিলে সিরাজের যে লাস্ট ওভারে 5টা 4 মেরেছে শশাঙ্ক সিংয়ের যে 16 বলে 44 রানের একটা অসাধারণ ইনিংস, সেই ইনিংসটাও হতো না। শ্রেয়াস আয়ারকে যদি সিঙ্গেল দিত সেঞ্চুরির জন্য, শ্রেয়াস আয়ার আরামসে সেঞ্চুরি করতো। লাস্ট ওভারে 10 রান হলে পাঞ্জাব কিন্তু ম্যাচ জিততে পারতো না ভাই। এই জায়গায় মাইন্ডসেট। শ্রেয়াস কিন্তু শশাঙ্ক সিংকে বলেছিল, ভাই তুমি আমার সেঞ্চুরির দিকে তাকিও না, তুমি শুধু খেলো, তুমি শুধু রান করো, আমার সেঞ্চুরি হয় হোক না হোক। এটাই কিন্তু পার্থক্য বন্ধুরা। যখন বিরাট কোহলি সেঞ্চুরির কাছাকাছি আসে বা বিরাট কোহলি কোনো কারণে সেঞ্চুরি করতে পারে না, তখন আমরা যে প্লেয়ারটা নন স্ট্রাইকার থেকে মানে বাউন্ডারি মারে, হার্দিক পান্ডিয়া বিশেষ করে থাকে, তখন আমরা হার্দিক পান্ডিয়াকে গালাগালি দিই যে বিরাট কোহলির কেন সেঞ্চুরি হলো না। ভাই সেঞ্চুরিটা কিন্তু ইম্পর্টেন্ট না। কালকে শ্রেয়াস আয়ার যদি সেঞ্চুরির জন্য খেলতো বা সেঞ্চুরির কথা ভাবতো, তাহলে 11 রানের জয় কিন্তু পাঞ্জাব পেত না। শশাঙ্ক সিং লাস্ট ওভারে 5টা 4 মারতে পারতো না সিরাজের বলে, আর ওই জিত আর হারের মধ্যে 11 রানের ব্যবধানে পাঞ্জাব জিততে পারতো না। এটাই ক্রিকেট। সবসময় ভাই টিমের জন্য ভাবতে হবে, সবসময় টিমের জন্য রান করতে হবে। অপোজিট সাইডের ব্যাটসম্যান বা আমার ক্যাপ্টেন 99 রান বা 98 রানে থাকুক, আমার দেখার দরকার নেই ভাই। আমার ক্রিকেটটা আমার খেলতে হবে, বা নাকি ক্যাপ্টেন কী করে সেঞ্চুরি করবে সেই কথাটা ভাবার। যাই হোক, কালকে তো গুজরাট জিততে পারলো না। পাঞ্জাব, শ্রেয়াস আয়ার নতুন টিম পাঞ্জাব তার প্রথম ম্যাচেই অসাধারণ 11 রানের একটা জিত তারা তুলে নিল। আর আজকে কিন্তু আরও একটা ম্যাচ আছে বন্ধুরা। আজকের ম্যাচটা কিন্তু দুটো টিমের জন্য ইম্পর্টেন্ট। কলকাতা ভার্সেস রাজস্থানের ম্যাচ, আর ম্যাচটা গুয়াহাটিতে হবে। কলকাতার টিম তারা ব্যাঙ্গালোরের কাছে প্রথম ম্যাচ হেরেছিল, আর রাজস্থান রয়্যাল তারা হায়দ্রাবাদের কাছে তাদের প্রথম ম্যাচটা হেরেছিল। দুটো টিমের জন্যই বন্ধুরা আজকের ম্যাচটা ইম্পর্টেন্ট, তার কারণ আজকের ম্যাচটা যারা হারবে তারা কিন্তু পরপর দুটো ম্যাচ হেরে যাবে। কলকাতার টিম আমার একটু দুর্বল মনে হচ্ছে, তার কারণ তাদের ওপেনিং মিডল অর্ডার বাদে তাদের যে মিডল অর্ডারের যে রানটা মানে রান করার মতো প্লেয়ার, রান্দে রাসেল, রিঙ্কু সিং বা ভেঙ্কটেশ্বর, এরা কিন্তু রান করতে পারেনি প্রথম ম্যাচে। হয়তো তারা আজকে কেউ না কেউ তাদের রান করতে হবে জেতার জন্য। আর রাজস্থান রয়্যাল তারা প্রথম ম্যাচে মানে অনেক বড় একটা রান চেস করছিল ভাই, 287 রান করা মুখের কথা না। তারপরেও তারা কিন্তু 242 পর্যন্ত গিয়েছিল। তাদের কাছে কিন্তু ব্যাটসম্যান আছে যথেষ্ট। কলকাতা এই ম্যাচটা চাপে থাকবে। আমার মতে কলকাতা আজকের ম্যাচটাও হেরে যাবে। আমার মনে হচ্ছে রাজস্থান আজকের ম্যাচটা জিতবে। দুটো টিমের জন্য ইম্পর্টেন্ট ম্যাচ, তার কারণ তারা প্রথম ম্যাচ জিততে পারেনি। আর আজকের ম্যাচ যদি তারা হারে, তাহলে দুটো ম্যাচ কিন্তু হেরে যাবে। আর প্রথম দুটো ম্যাচ হেরে গেলে কিন্তু প্রেশারে পড়ে যাবে। আজকের ম্যাচটা বন্ধুরা তোমাদের কী মনে হচ্ছে, কোন টিম জিততে চলেছে বা কোন টিম জিততে পারে গুয়াহাটিতে?